সংখ্যক গাড়ি এবং তার ভিতরে যারা আইন অমান্য করে লকডাউনে বের হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা একদমই কারণ দেখাতে পারছে না তাদেরকে কিছু সংখ্যক। দর্শক, আপনারা দেখছেন এনারা সকলে আইন অমান্য করে লকডাউনে বের। আসসালামু আলাইকুম দর্শক, কঠোর লকডাউন পরিস্থিতিতে দেশের অবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। দর্শক, পুলিশ বাহিনী খুব কঠোর অবস্থান নিয়েছে, কারণ দর্শাতে না পারলে যে কেউ গ্রেপ্তার। হ্যাঁ দর্শক, এরকমভাবে কিন্তু চারিদিকে গ্রেপ্তারের মিছিল চলছে। লকডাউনের যে কঠোরতম পরিস্থিতি সেটা আমরা আপনাদের সরাসরি দেখাবো। চলুন দর্শক দেখে আসি। ভিতরে এখনো মাস্ক ছাড়া লোক আছে যারা আইন অমান্য করে বের হয়েছে। দেখছেন এখানে সারিবদ্ধভাবে একের পরে গাড়িতে শুধু যারা আইন অমান্য করে বের হয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখানে বহু সংখ্যক গাড়ি এবং তার ভিতরে যারা আইন অমান্য করে লকডাউনে বের হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা একদমই কারণ দেখাতে পারছে না তাদেরকে কিছু সংখ্যক। দর্শক, আপনারা দেখছেন এনারা সকলে আইন অমান্য করে লকডাউনে বের হয়েছিল কিংবা বিভিন্ন কারণ দেখাতে পারেনি, নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি বের হওয়ার, যার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে আমি যদি দেখাই, এখানে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে সাধারণ মানুষকে যারা নির্দিষ্ট কারণ দেখাতে পারেনি বের হওয়ার জন্য, তারা এখানে দেখছেন যে প্রত্যেকটা গাড়িতেই বহু সংখ্যক ঢোকানো হচ্ছে যারা লকডাউনের নির্দিষ্ট পরিমাণ কারণ দেখাতে পারেনি। আপনারা দেখছেন এখানে লকডাউন অমান্য করে কিছু লোক বের হওয়াতে তাদেরকে আটক করেছে এখানকার পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। আপনাদেরকে দেখাচ্ছি এখানে দর্শক, মানুষের মধ্যে যেরকম আতঙ্ক সেরকমই আবার ক্ষুধার আর্তনাদ, অর্থাৎ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর আর্তনাদ হাহাকার দেখে পুরো দেশ বাড়ি হয়ে উঠছে। তাদের শুধু একটি চিন্তা যে কী করে 7 দিন পেটে হাত দিবে। ক্ষুধার তাড়নায় তারা মরবে না, করোনায় মরতে রাজি, কিন্তু ক্ষুধার তাড়নায় মরতে চায় না। ক্ষুধার তাড়না অনেক কষ্ট, ক্ষুধাকে তারা সহ্য করতে পারবে না। সরকার তাদের একটা ব্যবস্থা করুক, হয় তাদের হাত দুক, নয় তাদের করোনায় মেরে ফেলুক, এরকম অনেকে বলছে। দর্শক, এই নিম্ন আয়ের মানুষদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটা হবে সবচেয়ে বড় ধরনের মানবিকতা। এই দানবীয় আকারে মানুষ যেভাবে মৃত্যুবরণ করছে করোনার এই মহামারী সংক্রমণ, দিন দিন বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা, মৃত্যুর মিছে। টোটাল বিশ্বে 39 লক্ষ প্লাস মারা গেছে মানুষ, ভারতে 4 লাখ প্লাস। বাংলাদেশের অবস্থা তো সকলেই জানেন। তো দর্শক, এই মুহূর্তে কঠোর লকডাউনের বিকল্প নেই বলে দেখছেন সরকার। এই মুহূর্তে এই খেটে খাওয়া দিনমজুরদের পাশে যদি সরকার না দাঁড়ায় তাহলে এরাও কিন্তু খুব খারাপ অবস্থায় চলে যাবে। অতএব সব দিক বিবেচনা করেই এই করোনা মহামারীকে সামাল দিতে হবে সরকারের। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।